একদিন আল্লাহর রাসূল এমন মজলিসে বসে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে নফল রোজা রেখেছে? কেউ হাত তোলে না। আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। একই মজলিসে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে সাদাকার আমল করেছো? সবার আগে আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল একই মজলিসে আবার প্রশ্ন করলেন, তোমাদের ভেতরে কে আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছো? অসুস্থ রোগী দেখেছো? অসুস্থ রোগী দেখতে যাওয়া এটা বড় ধরনের ইবাদত। ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য দোয়া শুরু করে, রহমত কামনা করে, যে অসুস্থ রোগীকে ইয়াদত করে। অসুস্থ রোগী না দেখার কারণে হাসরে জিজ্ঞাসা হবে, পাশের ঘরে অসুস্থ রোগী আছে, কোনোদিন খবর নাও নাই, কোনোদিন দেখতে যাও নাই, তো হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে ছিনু আমি রোগে অজ্ঞান। বান্দা বলবে, ওগো আল্লাহ, আপনি আবার অসুস্থ কবে হইলেন যে আপনাকে আমি বান্দা দেখতে যাবো? আল্লাহ বলবেন, তোমার ঘরের পাশের ঘরে আমার একটা বান্দা অসুস্থ ছিল, আমি তো সেখানেই ছিলাম। তুমি যদি তারে দেখতে যাইতা তাহলে আমারে দেখতে যাওয়া হইতো। এ কারণে ইয়াদাতুল মারিজ দামি ইবাদত। কখনো অসুস্থ রোগীর চিকিৎসায় সহযোগিতা করে ফজিলত হাসিল করতে হয়, কখনো অসুস্থ রোগীর দরজায় দাঁড়ায় একটু খবর নিয়ে ইয়াদাতুল মারিজের সওয়াব অর্জন করতে হয়, কখনো অসুস্থ রোগীর সামনে একটু বসে থেকে তাকে তৃপ্তি দিতে হয়। বাজারে আসতো, মসজিদে আসতো, এখন আইতে পারে না, অচল অবস্থায় বারান্দায় ঘরে বসে থাকে, তার পাশে একটু বসে বসে মুস্কি মুস্কি হাসে আর তার সাথে একটু গল্প করে তাকে ইয়াদত করতে হয়। এমন ইয়াদাতুল মারিজ করলে ৭০,০০০ রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। আল্লাহর রাসূল বলেন, তোমাদের ভিতরে কেউ কি আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আজকে ইয়াদাতুল মারিজ করেছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে এমন কেউ কি আছো যে আজকে কোনো মুমিন মাইয়িতের জানাজা পড়েছো? আল্লাহর রাসূল জানতেন মদিনার এক প্রান্তে একটা লোকের ইন্তেকাল হয়েছে। আগের যুগের মানুষ মারা গেলে তাড়াতাড়ি করে দাফন করত, কারণ এটা সুন্নাহ। এমনকি নবীর জন্য অপেক্ষা করার বিধান ছিল না, তাড়াতাড়ি দাফন করে আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার বিধান ছিল। মদিনার এক প্রান্তে কেউ মারা গেছে, দাফন হয়েছে, আল্লাহর রাসূল জানেন। আল্লাহর রাসূল মজমার ভিতরে জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছো যে আজকে জানাজার নামাজ পড়েছো? কেউ হাত তুলতেছে না, কিন্তু আশ্চর্য, আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি কিন্তু ওই ভাইয়ের জানাজাটাও গিয়ে পড়ে এসেছি।